শীতের সকাল গড়াতেই শ্রমিকদের ব্যস্ততা যেমন বাড়তে থাকে, ঠিক তেমনি পাখিদের কলকাকলিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো কারখানা এলাকা। নিরাপদ আশ্রয় আর উপযুক্ত পরিবেশ থাকায় এসব লেক রূপ নেয় অতিথি পাখির প্রাকৃতিক অভয়ারণ্যে। যে এমপ্লয়িরা এখানে আছে, হ্যাঁ, তারাও যেন এই পাখিদের কোনো প্রকার বিরক্ত না করে, সেদিকে আমরা কঠোরভাবে নিশ্চিত রেখেছি। অতিথি পাখির জন্য আমরা গাড়ি খুব স্লো চালাই এবং হর্ন বাজাই না। পাখি দেখার জন্য দূর দূরান্তে টাকা দিয়ে টিকিট কেটে অন্য জায়গায় দেখতে চাই, কিন্তু এখানে আমরা ফ্রি দেখতে পারি। গত 4 বছর শীত এলেই সাভারের ধামরাইয়ের জলাশয় যেন রূপ নেয় অতিথি পাখির অভয়ারণ্যে। কারখানার 3টি লেকে ঝাঁকে ঝাঁকে এসেছে পাতিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখুল সহ অন্তত 10 প্রজাতির পাখি। বিগত বছরের চেয়ে এবছর বেড়েছে অতিথি পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিচিরমিচির ডাক অত্যন্ত মনোমুগ্ধকর। যে এরকম একটা ন্যাচারাল ভিউ পাওয়া যাবে ঢাকা জেলার মধ্যে। অতিথি পাখির আগমনে আমরা খুব আনন্দিত। তো আমরা চাই যে কর্তৃপক্ষ এখানে নিরাপত্তা সহিত রাখবে। মঙ্গোলিয়া, নেপাল ও ভারত থেকে বাংলাদেশে আসে এসব অতিথি পাখি। নাতিশীতোষ্ণ আবহাওয়া, খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অক্টোবরের শেষ দিকেই তারা ভিড় জমায় এদেশে। মার্চের শেষে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে আবার ফিরে যায় স্থায়ী আবাসে। আর এসব আগন্তুক পাখির নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারিতে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। আমাদের এখানে শিকার তো টোটালি বন্ধ। আমাদের সিকিউরিটি থাকে যাতে এখানে কোনোভাবেই কেউ কোনো রকম পাখি শিকার করতে না পারে। সেকেন্ড হলো, আমরা এখানে কোনো সাউন্ড পলিউশন করি না। যেমন একটা জেনারেটর ছাড়লাম, জেনারেটরের সাউন্ডে পাখিগুলো উড়ে গেল, আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। আর এছাড়া 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু কাল্টিভেটেড ল্যান্ড ছিল, যেই ল্যান্ডগুলোতে চাষাবাদ করতে গেলেও পাখিগুলো থাকে না, তো ওই চাষাবাদগুলো আমরা এখন বন্ধ রেখেছি। দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে অতিথি পাখি কমছে, সেখানে তার উল্টো চিত্র ধামরাইয়ের এই কারখানায়। হুমায়ুন কবির, এখন ধামরাই।